আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও বর্তমান সরকার ও প্রশাসনকে বলছি, বাউল আবুল সরকার বাউল গান পালা গান গায়। পালা গানের মধ্যে প্রশ্নের মধ্যে কি বলেছে, আল্লাহর নাকি গোয়া মাথা পায় না, এই কথা বলাতে তাকে জামাতের কথাই গ্রেপ্তার করলেন পুলিশ বাহিনী। এখন তারা বলছে একটা একটা বাউল ধরে ধরে জবাই কর। আর কিছুদিন পর জামাত মিছিল নিয়ে ভাঙচুর করবে, তাদের মিছিলে আপনারা যদি বাধা দিতে যান, পুলিশ বাহিনীদেরকে বলছি, তাহলে বলবে যে একটা একটা পুলিশ দল দৈরা দৈরা জবাই কর, এসব মিছিল দিবে। এখন বলছে যে একটা একটা বাউল দল দৈরা দৈরা জেলে কর, এসব মিছিল দিচ্ছে তারা। আর এই যে বাউল শিল্পীদেরকে তারা বাউল শিল্পীরা তারা প্রতিবাদ করতেছে আবুল সরকারকে ছেড়ে দেওয়ার জন্য। তাদেরকেও মারপিট করতেছে, বাইরে পানি পালাচ্ছে। কিছুদিন পর কেউ কাউকে ছেড়ে দিবে না। তারা ৭১ দেশের বিরোধিতা করেছে, দয়াল নবীজির বিরুদ্ধে তারা কথা বলে, পাঞ্জাতন মানে না যারা এই জামাত, তারা কাউকে ছেড়ে দিবে না। আরো বলবে যে বিএনপিকেও ছেড়ে দিবে না, আওয়ামী লীগকেও ছাড়বে না, কোনো দলকেই ছাড়বে না। ওরা এই জামাত, ওরা হইল এই ইসলামের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। ওরা চাই মদিদি ইসলাম কায়েম করতে, নবীজির ইসলাম, মদিনার ইসলাম ওরা মানতে রাজি না। ওরা মুখে বলে একটা, ভিতরে আরেকটা। ওদের ভিতরে কুফর, এই কুফরদেরকে অতি শীঘ্রই আটকান। বর্তমান সরকার ও প্রশাসনকে বলছি, ও বাংলাদেশের সকল সুন্নি জনতাকে বলছি, তাদেরকে অতি শীঘ্রই আটকান। তা না হলে তারা এই দেশে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে দিচ্ছে। তারা এই দেশে নির্বাচনও হতে দিবে না। তারা নির্বাচনে ব্যাঘাত ঘটার জন্য এইসব আলামত করতেছে। কে কি বলল সেটা, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে বা অন্য কোনো কথা বললো, তার আইনগতভাবে বিচার আছে দেশে। তোমরা এই উচ্ছৃঙ্খল করতেছো যারা, তাদেরও বিচার হবে বাংলাদেশে। এখন যারা উচ্ছৃঙ্খল করতেছে, তো সাবধান হয়ে যাও। দেশের প্রশাসন আপনারা অতি শীঘ্রই তাদেরকে আটকান, তা না হলে এই দেশে ভয়ঙ্কর দেখা দিবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আন্দোলন হবে।